আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। আরও থাকছে কাশ্মীর উত্তেজনার মধ্যেই মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত। এরপর থাকছে একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে আমেরিকা ও ইসরায়েল। আরও জানিয়ে দিব ভারত নাকি পাকিস্তান, যুদ্ধ হলে কে জিতবে। এবং সর্বশেষ জানিয়ে দিব 12 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার। ঐতিহাসিক রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুই। বুধবার রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। সের্গেই শোইগুই এ সময় দাবি করে বলেন, তথাকথিত ইউরোপীয় জোট ইউক্রেনে শান্তিরক্ষার ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে। রুশ কর্মকর্তা বলেন, ইউরোপের যুক্তিমান রাজনীতিকরাও বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে, এমনকি ভবিষ্যতে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। শোইগুর মতে শান্তিরক্ষী কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে লুকানো আছে। তিনি বলেন, এই সৈন্যদের শান্তিরক্ষী দখলদার বলাটা আরও উপযুক্ত হবে। সের্গেই শোইগুর ভাষায় এই সৈন্যরা মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে যাদের ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল। কাশ্মীর উত্তেজনার মধ্যেই মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত। জম্মু কাশ্মীরে পহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যা করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান পরোক্ষভাবে এ হামলার সঙ্গে জড়িত। এই ঘটনার জেরে বুধবার পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানিদের জন্য বিশেষ ভিসা সুবিধা বাতিল ও ভারতে অবস্থিত পাকিস্তানের দূতাবাস থেকে পাক সামরিক উপদেষ্টাদের অবঞ্চিত ঘোষণা করেছে নয়াদিল্লি। এছাড়া দুই দেশের মধ্যকার প্রধান বর্ডার ক্রসিংটিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে নৌবাহিনী জানিয়েছে, তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল বিধ্বংসীকারী আইএনএস সুরাত সফলভাবে সামুদ্রিক অঞ্চলে একটি দ্রুত নিচ দিয়ে উড়ে যাওয়া মিসাইল ধ্বংস করেছে। এর মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলস্টোন অর্জিত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, পাকিস্তানের নৌ কর্মকর্তারা করাচি উপকূলে তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাবে, যা ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। একই সঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে আমেরিকা ও ইসরায়েল। একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র দখলদার ইসরায়েল। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রচণ্ড তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে ১১,৫০০ একরের বেশি বনভূমি পুড়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এটি গত ২০ বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে। এদিকে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ও জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার বা শনিবার বৃষ্টিপাতের আগ পর্যন্ত আগুন জ্বলতে পারে। ভারত নাকি পাকিস্তান, যুদ্ধ হলে কে জিতবে। দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই দেশে দুটির মধ্যে বৈরিতা চলমান। বহির্বিশ্বের কাছে চিরশত্রুর তকমাও পেয়েছে তারা। সীমান্তে নিয়মিত সংঘাত ও একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। কাশ্মীর ইস্যু এই সংঘাতের প্রধান কারণ। সম্প্রতি জম্মু কাশ্মীরের একটি পর্যটনস্থলে নিরপরাধ মানুষের ওপর ঘটে এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। সন্ত্রাসী হামলার এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। নয়াদিল্লির অভিযোগ,
ইসলামাবাদ ক্রস বর্ডার টেরারিজমে মদদ দিচ্ছে। অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগে পাল্টা অভিযোগের মধ্যে দেশে দুটি পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে। নয়াদিল্লি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে। পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদও। এদিকে পানি চুক্তির স্থগিতের প্রতিক্রিয়ায় রীতিমতো যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, সিন্ধুর পানি বন্ধ বা অন্যদিকে প্রবাহিত করার যে কোনো উদ্যোগকে যুক্তরাষ্ট্রের উস্কানি হিসেবে বিবেচনা করা হবে। এমন কিছু করা হলে জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানানো হবে বলছে পাকিস্তান। 12 ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযানের মধ্যে 12 বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনাবাহিনী 12 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 2 নারী রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির গাড়িতে করে দেওর আল বালা শহরের আল আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রিজনার্স মিডিয়া অফিস 12 জন বন্দী মুক্তির বিষয়টি নিশ্চিত করলেও তাদের ব্যক্তিগত পরিচয় বা স্বাস্থ্যগত তথ্য প্রকাশ করেনি। ফিলিস্তিনি সূত্র জানায়, বর্তমানে 9500-র বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন। বন্দীদের মধ্যে অনেকেই নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার, যার ফলে ইতোমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে। এর আগে গত 18 মার্চ নির্বিচারে হামলা শুরু করে অবরুদ্ধ উপত্যকাটিতে। নতুন করে শুরু হওয়া এই আগ্রাসনে মাত্র 1 মাসে গাজায় নিহত হয়েছেন 1600 ফিলিস্তিনি। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় 51,240 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।